কালিজার টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনে দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। নবীর কন্যা ফাতেমা এই কথা শুনে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, নবীর মেয়ে ফাতেমা কি দাবি রাখে, আমি যদি দাবিটা মানতে না পারি সম্মানের ব্যাপার। আলী হুজুর ছিলেন গরিব মানুষ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিলেন গরিব মানুষ। আল্লাহ, নবীর মেয়ে ফাতেমা কি দাবি করে, মানতে যদি না পারি সম্মানের ব্যাপার। প্রাণের স্বামী, আমি আপনার কাছে আমার জীবনের দুটো শেষ দাবি রাখবো, দুটো দাবি। ভাই আমার দিকে তাকান। আমাদের ফাতেমারা যদি বলে, প্রাণের স্বামী আপনার কাছে জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, রাতে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসবে না, কারণ আমাদের ফাতেমাদের দাবি আলাদা। ঠিক বলছি না ভুল বলেছি? ওরা যদি বলে যে আপনার কাছে দুটো দাবি রাখবো, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসবে, ওদের এক নাম্বার দাবি হলো, প্রাণের স্বামী আমায় বড় একটা মোবাইল দিতে হবে। কি দিতে হবে? কথা বলে না। এখন পুরুষদের চেয়ে মেয়েদের কাছে মাল বড়। ওরে আল্লাহ, এইরকম বড় বড় মাল নিয়ে ঘুরতেছে, বিশাল ব্যাপার। হ্যাঁ ছেলেরা, আমি বলে যাচ্ছি, মেয়েদের কাছে বেশি মোবাইল দেবেন না। বউ যদি ভালো হয়, বিবি যদি ভালো হয়, বিবি যদি ভালো হয় ওকে বিশ্বাস করা যায়, বিবি যদি ভালো না হয় বিশ্বাস করা যায় না। বাবাজি, আমাদের কাছে অনেক অনেক রিপোর্ট আসে, আমাদের কানে অনেক সংবাদ আসে, বলে হুজুর হ্যালো হ্যালো বেরিয়ে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালোই বেরিয়ে গেছে। মিস কলে কি কল? মিস কল। বাস্তব বলছি না বাস্তব বলছি? ওরে মিস কলে ও আমার বাপ, নবীর কন্যা ফাতেমা দাবি রেখেছিলেন, প্রাণের স্বামী আমার দুটি দাবির ভিতরে প্রথম দাবি, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। প্রাণের স্বামী আমার জীবনের শেষ দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবে। একটু জোরে বলা যাবে না? আমি যেদিন মারা যাব বেশি লোকজন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি কি করে দেবেন? এক নাম্বার দাবি, আমি যেদিন মারা যাব বেশি লোকজনকে খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি দাফন করে দেবেন। আর রাতে যদি মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি। কারণ দিন হলে মানুষের সংখ্যা কি হবে? বাড়বে বাড়বে। বাবা, কোন পুরুষ মানুষ যখন মারা যায়, জানাজা নামাজ আদায় করে লাশ যখন কবরে রাখা হয়, ওর কবরের উপরে কোনো কাপড় দিয়ে পর্দা করা হয় নাকি? যে এটা কাদের সময় হয়? আপনারা দেন তো? কেন দেন? পর্দা কি জ্যান্ত অবস্থায় করতে হবে না মরার পরে? কি মরার পরে? হ্যাঁ, তো যারে তোরা ঢেকে দিচ্ছিস, ও তো জ্যান্ত অবস্থায় একদম ঢেকিনি, এখন মরে গেছে, ওর দিকে দেখবে কেরা? এই মরা লাশের দিকে কেউ দেখে নাকি কু নজরে? আমি বলি, আর ওই মহিলা জীবিত অবস্থায় পর্দা করিনি, জীবিত
জীবিত অবস্থায় পরপুরুষ থেকে শরীর আড়াল করে না, ও এখন মারা গিয়েছে, পর্দা করে লাভ কি? মরা নারীর দিকে কুনজরে কেউ তাকায় না। বাবা এখন পর্দা উঠে গিয়েছে বাবা, ছেলেরা যুবকেরা শুনে রেখে দাও বাবা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, মায়েদের পর্দা তেমন ফরজ। অধিকাংশ মায়েরা পর্দা করে না। আমাদের দাদি নানিদের সময়ে শাড়ি ছিল 10 হাত, দাদির পিঠ দেখা যেত না, শরীর দেখা যেত না, মাথার চুল দেখা যেত না। এখন শাড়ি 12 হাত, এখন শাড়ি 12 হাত। অধিকাংশ মা বোনের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় কাপড় জোটে না। আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি, এই সুফিয়ার মা, তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর মাথায় কেন জুটলো না? তুই এক্সট্রায় 2 হাত শাড়ি লাগালি কোথায় বল? এখন শাড়ি ক হাত আপনারা কোনদিন মেপেছেন? আমি কিন্তু শাড়ি মাপালো, আর আমি তো এমনি লম্বা, আমার হাতও লম্বা। আহা, নবীর মেয়ে ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পাইনি। জোরে বলা যাবে না? আমি কোন কথা বলতে হযরত ফাতেমার দৃষ্টান্ত এনেছি? কবর চামড়া দেখে না, কি দেখে? ওইটাকে বোঝাবো তাই ঘুরে আসছি, অজ্ঞান হারিয়ে ফেলবেন না। কবর বংশ দেখে না, কবর আমল দেখে। কবর ধনী গরিব দেখে না, কবর আমল দেখে। কি দেখে? আমল, আমল দেখে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল রাতে হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো। হযরত ফাতেমার লাশ কবরের ভিতরে আসার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলেছিলেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর স্ত্রী। আল্লাহর নবী বলেছেন, তাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, 3টে মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা পূর্ণ হবে না, জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, জান্নাতের কামনা বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে নবী 1 নাম্বার বলেছেন, আমার জামাতা আলী। আমার জামাতা আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। হযরত আবু যার গিফারী বলেছিলেন, কবর তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি তিনি হলেন শেরে খোদা আলীর বিবি। খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। তাম পৃথিবীতে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, 3 জন যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা। আল্লাহ রাসূল তার মধ্যে 1 নম্বরে কার কথা বলেছেন? আলী। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? আবু যার গিফারী বলে, কবর তোর ভিতরে যাকে রাখছি যিনি হলেন হাসান হোসাইনের আম্মা জান। ও ছেলে গোয়ালিয়ার যুবকেরা, আবু যার গিফারী বলেছিলেন, কবর তাম পৃথিবীর জমিনে যত যুবক যারা জান্নাত
জান্নাতি হবে, হাসান হোসাইন হবে জান্নাতে যুবকদেরই সরদার। বলুন সুবহানাল্লাহ। খবরদার খবর, ওই হাসান হোসাইনের মাকে রেখে যাচ্ছি, বেয়াদবি করবি না। আবু যার গেফারি বলে, কবর তোর ভিতরে যাকে রেখে যাচ্ছি, তাম পৃথিবীর যত নারী, তাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আল্লাহ রসুল বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। কবর খবরদার, ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গেফারি হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এ আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। তাহলে কবর চামড়া দেখে না, কি দেখে? আমল দেখে। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে দেখতে এত সুন্দর, চোখের পলক পড়ে না। আল্লাহ আমাকে হজ পাকে নিয়ে গিয়েছেন, হজ পাকে তামাম বিশ্বের মানুষ দেখা যায়। হজ পাকে গিয়ে দেখেছি আল্লাহ পাক পুরুষ মানুষ এত সুন্দর, পুরুষ মানুষের দিকে তাকালে পলক পড়বে না। তার চোখ নকশা, নাক নকশা, কান নকশা, ঠোঁট নকশা এত সুন্দর। আহারে, আবার অনেক নারীকে দেখেছি, নারীকে মক্কা মদিনায় নারীদের চেহারা দেখা যায় না, অন্য জায়গায় অনেক নারীকে দেখেছি তার ঠোঁট নকশা, চোখ নকশা, নাক নকশা, কান নকশা এত সুন্দর, চোখের পলক পড়ে না। আমার মনে হয় আল্লাহর সৃষ্টি যদি গায় এই সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। বলুন সুবহানাল্লাহ। ও যে মানুষটাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে, যে মানুষটাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে কথা বলতে, কিন্তু এই মানুষটাকে দেখতে ভালো, দেখতে ভালো, পৃথিবীর মানুষ তার সঙ্গে বন্ধুত্ব করতে মন চায়, কিন্তু এই মানুষটা জীবন অতিবাহিত হয়েছে নেকির তুলনায় গুনাহ বেশি, গুনাহ বেশি, গুনাহ বেশি। ওই সুন্দর বিশিষ্ট লাশ যদি কবরের ভিতরে রাখা হয়, কবর কি ওই সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? আমাদের চোখ সবচেয়ে ভালো লাগে সাদা চামড়া। কি চামড়া বলেছি? একটু জোরে বলেন না। সাদা চামড়া। কালো চামড়া আমাদের চোখে ভালো লাগে? আহারে, ওই মানুষটাকে দেখতে সুন্দর, পৃথিবীর মানুষ যখন দেখে, যে দেখে তার মন চায় তার সঙ্গে দুটো কথা বলতে, যে দেখে মন চায় তার সঙ্গে আপনার বন্ধুত্ব করতে, কিন্তু ওই মানুষটার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়েছে নেকির তুলনায় গুনাহ বেশি। এই সুন্দর বিশিষ্ট লাশ যদি কবরে রাখা হয়, কবর ওই সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে? আর একটু জোরে বলুন। এবার ঠিক ওর উল্টো। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে কালো, কালো মানুষ ভালো লাগে না, কালো নারী ভালো লাগে না, সাদা চামড়াওয়ালা নারী দেখতে ভালো। সাদা চামড়ার বিশাল দাম ভাই। কালো মেয়ে ভালো লাগে না, কালো নারী ভালো লাগে না, সাদা চামড়াওয়ালা নারী ভালো লাগে। বাবা, পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে কালো চামড়া, কালো চামড়া,
কালো মানুষ ভালো লাগে না, কালো মানুষের দেখতে ভালো লাগে না, বন্ধুত্ব করতে ভালো লাগে না, কিন্তু এই কালো চামড়াওয়ালা মানুষটা জীবন অতিবাহিত করেছে নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। ওই ব্যক্তিটা সময় অপচয় করেনি, ওই ব্যক্তিটা সময় নষ্ট করেনি। কালো চামড়াওয়ালা মানুষটা সময় পেয়েছে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, সময় পেয়েছে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। আপনি বলুন পৃথিবীর মানুষকে ঘৃণা করলেও ওর লাশ যদি কবরে রাখা হয়, কবর ওই কালো লাশের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না। তাহলে কবর কি ডাকবে, চামড়া না আমল? একটু জোরে বলুন বাপ। কবর দেখে আমল, কবর চামড়া দেখে না। আর আমরা দেখি কি? কথা বলে না, চামড়া। আমরা চামড়া দেখি। ভালো কিছু জানুক আর না জানুক, মেয়েটা পরিষ্কার আছে, কিন্তু আর একটা মেয়ে দেখা যাচ্ছে নামাজি আল্লাহ আলী, চামড়া কালো, ও মেয়ে ভালো লাগে না। বাস্তব বলছি না, বাস্তব বলছি। আমল করার জায়গা দুনিয়া না কবর না হাসর? কোনটা? আমল করতে গেলে সময় লাগে না, লাগে না? এই জওয়ান, এই যুবক, তুই পিকনিকে যে সময় দিলি, নারীদের নিয়ে যে গুতুগুতি 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 করলি, ওই সময় যদি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতিস, ওটাই হয়তো জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেত। এই জওয়ান, এই যুবক, তোর পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া করে বেরিয়ে যাচ্ছে খানায়। খানায় খানায় কোথায় যাচ্ছে? নিজের নিজের থানা না, বলো থানা, খানা খানা, খয়াকার দিনটা নয়, খানায় যাচ্ছে। গাড়ি ভাড়া করে বেরিয়ে গেছে। শুধু পুরুষ না, ওতে আরো কারা আছে? মেয়েরা আছে। শুধু নারী পুরুষ থাকে না, ওতে বক্স আছে, গানও আছে। বক্স যত জোরে বাজে ওরাও তত জোরে নাচে। আমি ঠিক বলছি না ভুল বলছি? আমার দেখে মনে হয় আল্লাহর এই ইবলিস ওগা মাথায় এত মোটা মুতেছে, ইবলিস মুতেছে ওগা মাথায়। হ্যাঁ, লাপাচ্ছে, সব লাপাচ্ছে, লাপাচ্ছে। বেঈমান, ও একটারও ঈমান নেই, বলো একটারও ঈমান থাকে না, পাক্কা পাক্কা বেঈমান তৈরি হয় সব। বক্সের আওয়াজ, এত আওয়াজ, জমিন কাঁপে। আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? জমিন কাঁপে, জানো মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এত জোরে বক্স চালায়। আমরা কিছু বলি না, ওর মাও কিছু বলে না, বাপও কিছু বলে না, বলে হুজুর এই যে ছেলে মেয়েগুলো যাচ্ছে ওদের আব্বা মা কিছু বলে না কেন? আমি বলি বাপ তুই জানিস নি, ওর মাও ওই পার্টি, ওর বাপও ওই পার্টি। খবর নিয়ে দেখে যা, ওর মাও পিকনিক করা পার্টি। খবর নিয়ে দেখে যা, ওর বাপও পিকনিক করা পার্টি। ঠিক বলছি না ভুল বলছি? খবর নিয়ে দেখে যা, খবর দেখে যা। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই মুসলমান, এই জওয়ান যুবক, পিকনিকে তোরা নাচানাচি করলি, দাবাদাবি করলি, নাচানাচি করলি, দাবাদাবি করলি, তোর ঈমান থাকে না, ওই ছেলেটা বেঈমান হয়ে যায়। ও
যদি বিবাহিত হয়, ও যদি নতুন করে ঈমান না আনে, কলেমার অর্ধে কুফর যদি না পড়ে, ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির সঙ্গে যদি সহবাস করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। আগে আল্লাহর ওলি হতো, এখন আর ওলি হয় না। আগে আল্লাহর মাহবুব বান্দা হতো, এখন আর মাহবুব বান্দা হয় না। কারণ অধিকাংশ মায়েদের পেট খারাপ। কি খারাপ বলেছি? পেট খারাপ মানে কি পায়খানা হয়? হ্যাঁ, পেট খারাপ মানে কি? পাগল কোথাকার, আমি কি তাই বলেছি? পেট খারাপ মানে কোন পরপুরুষের নজর যদি কোন মহিলার পেটে পড়ে, ওই পেটটার ভিতর থেকে আল্লাহর ওলি জন্ম হবে না। কোন পরপুরুষের নজর যদি কোন মহিলার পেটে পড়ে, ওই পেটের ভিতর থেকে সুসন্তান জন্ম নেবে না। ওই পেটের ভিতর থেকে দাঁতাল মাতাল তৈরি হবে। আল্লাহু আকবার। আমি আজকের অত্যন্ত খুশি যেখানকার ছেলেরা যেন পিকনিক না করতে পারে, সেই জন্য মাহফিল দিয়ে ওটাকে বন্ধ করার চেষ্টা করছে। আল্লাহ ওদের হায়াতে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এইরকম জওয়ান যেন আল্লাহ আরো পয়দা করে। আপনি নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে সাক্ষী দেবেন। আপনারা বলুন তো, কি সর্বনাশ হয় জানুয়ারি মাসে? কি সর্বনাশটা হয় কেন? তোরা পিকনিক নিয়ে এত মাতামাতি করলি, নামাজে ওদের পাওয়া যায় না। বাবা ঠিক বলছি তো ভুল বলছি? নামাজে পাওয়া যায়। ও ছেলেরা, যুবকেরা শুনে রাখো বাবা, তোমার সময় তুমি গানের পিছনে দিও না, তোমার সময় তুমি পিকনিকের পিছনে দিও না, তোমার সময় তুমি তাসের পিছনে দিও না, তোমার সময় তুমি তেমাতায় চায়ের দোকানে দিও না। ওই সময়টা একটু আল্লাহর পিছনে দাও, আল্লাহর ইবাদতের পিছনে দাও। কেননা তোমার মউত যখন হয়ে যাবে, তুমি তখন নেকির ভিখারি হয়ে যাবে। কেউ তোমাকে একটাও নেকি দেবে না। এখানে আখিরি দোয়া হবে, আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। বাবাজি আমি দোয়া চাইবো, আল্লাহ পাক কোরআন শরীফের পূর্ণ সওয়াব, কলেমা শরীফের পূর্ণ সওয়াব আমার আব্বা জানের রুহে পৌঁছে দাও, আমার আম্মা জানের রুহে পৌঁছে দাও। আমি শাহানুর আলম, আমার আব্বা কবরে চলে গিয়েছে, আমার মা কবরে চলে গিয়েছে। আমি যখন সবরেসানি করব, আল্লাহর ফেরেশতারা আমার এই আল্লাহ পাক, আল্লাহর ফেরেশতারা এই সওয়াবগুলো জান্নাতি খানজা করে নিয়ে আমার আব্বা আম্মার কবরের ভিতরে যাবে। আমার আব্বা আম্মার কবরের ভিতরে গিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এই নেকিটা তোমার ছেলে তোমার জন্য পাঠিয়েছে, এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, এই নেকিটা নিতেও পারো, ফিরিয়ে দিতে পারো। ওই সময় ফেরেশতারা বলবে, ও কবরবাসী, আজ কবরের ভিতরে একটা নেকি যদি ফিরিয়ে দাও, আসমান জমিনের মাঝখানে যত সম্পদ, বিনিময়ে তো সম্পদ তোমায় দেওয়া হবে। কবরবাসী বলো না, নেকি নেবে না, আসমান জমিন সম পরিমাণের সম্পদ নেবে। আমার বাপ মা কোনটা নেবে বলে মনে হয়? হ্যাঁ, কেন? আমি এখানে ওয়াজ করছি, ওই ফেরেশতার আপনারা ওয়াজ শুনছেন। এখন ওই ফেরেশতা যদি আমাদের এখানে এসে বলে, ও আল্লাহর বান্দা, আয় শাহানুর আলম, তুই যে ওয়াজ করেছিস, আয় আল্লাহর বান্দা, তোমরা যে শুনছো,
তোমাদের 1 কেজি করে সোনা দেওয়া হবে, তোমরা সোনা নোবা না নেকি নোবা? কি নেবো? কি নেকি নেবো? কি সোনা নেবো না? হ্যাঁ, আমরা কি সোনার পাটি না নেকির পাটি? আমরা কারা 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 নেকি নেবেন একটুখানি হাত তুলে দেখান তো। নেকি নেবেন কারা? সোনা নেবেন কারা? আমিও কিন্তু সোনার পক্ষে। আমরা যে নেকির পক্ষে বলে হাত তুলেছি মিথ্যে কথা, অধিকাংশ মিথ্যে কথা। ওরে ভাই, যার বাড়ির লোক তার কাছে ভালো, যার বিবি তার কাছে কি ভালো। অনেক সময় স্বামী স্ত্রীর অনেক কথা হয়, আমাদের স্ত্রীরা কিন্তু অনেক সময় বলে, এই দেখো তোমার এত ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেবো। সত্যি কথা না মিথ্যে কথা? টাটকা মিথ্যে কথা না? জীবন দেবে, ঘোড়ার পশু দেবে জীবন। ওই সময় আমার আব্বা মা কবরবাসী বলবে, ও আল্লাহর ফেরেশতারা, এটা দুনিয়া নয়, এটা কবর। এটা দুনিয়া নয়, এটা কবর। এই কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে আসমান জমিন সমপরিমাণের সম্পদ নয়। কবরের ভিতরে আমাকে যদি 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদ দেওয়া হয়, 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদের চেয়ে কবরের ভিতরে আমার কাছে একটা নেকির মূল্য বেশি। আরো জোরে বলুন। তাহলে ওই উক্তিটা একদিন আমার হবে না হবে না? ওই উক্তিটা একদিন আপনাদের হবে না হবে না? বলুন তো সেটা কবে? বলুন বলুন। মরার পরে। ভাইরে, প্রশ্ন আউট হওয়ার পরে কোন ছাত্র যদি পাস না করতে পারে, এর চেয়ে কি দুর্ভাগ্যের আর কিছু আছে নাকি? আমাদের প্রশ্ন তো আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আরে আমাদের প্রশ্ন কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। তাম পৃথিবীর অন্য নবীর উম্মাতদের প্রশ্ন আউট হয়নি। আল্লাহ আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের প্রশ্নকে আউট করে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ভাইরে, কবরবাসীদের বক্তব্য হবে, ও ফেরেশতারা, এটা দুনিয়া নয়, এটা কবর। কবরের ভিতরে একটা নেকির বিনিময়ে আসমান জমিন সমপরিমাণের সম্পদ নয়। আমাদের যদি 7 আসমান জমিন সমপরিমাণের সম্পদ দেওয়া হয়, তার চেয়ে আমাদের কাছে একটা নেকির মূল্য বেশি। একটু জোরে বলুন। তাহলে আজকের ওই বক্তব্যটা আমার আব্বা কবরে, মা কবরে, ওদের এই বক্তব্য মানে কালকের ওই বক্তব্যটা আমারও হবে, কালকের ওই উক্তিটা আপনাদের হবে। দুনিয়া হলো নেকি অর্জনের জায়গা। আল্লাহ নবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইন খাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন, মানুষ মারা যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টে আমল জারি থাকে। জারি থাকে মানে 3টে আমল বন্ধ হয় না। তার ভিতরে একটা আমল হলো, কেউ যদি সৎ সন্তান থেকে কবরে যেতে পারে। কি সন্তান? একটু সবাই মিলে বলুন। কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে, ওই ছেলেটা নামাজ পড়ে দোয়া করবে, ওই ছেলেটা জুমার নামাজ পড়ে দোয়া করবে, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে, ওর আব্বা মার আত্মা শান্তি পাবে। সুবহানাল্লাহ বলুন। আর আমি এমন এমন পশু তৈরি করে গেলাম, আমি কবরে গেছি আর মাল্লা পাচ্ছে। কথা বলে না, মাল না পাচ্ছে গাড়িতে। কেউ যদি সৎ সন্তান দেখে কবরে যেতে পারে, সৎ সন্তানের এত দাম। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, সব সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের আব্বা মা মারা যায়, আমাদেরকে দোয়া করার জন্য নিয়ে যায় না। আমি বলি খোকা তুই আমারে এনেছিস, আমারে তো ভাড়ায় এনেছিস, আমি তো ভাড়ার হুজুর। ও ভাই ভাড়ার কান্না আর নিজের কান্না এক নাকি? এক। ওরে ভাড়ায় কাঁদা নিজে কাঁদা। একজনের বাপ মরে গেছে, ওরা 4 ভাই, তোরা কেউ কামতি জানে না, কেউ কামতি জানে না। 4 ভাই মিলে এক জায়গায় বসে আলোচনা করতেছে, এই দেখ বাপ তো মরে গেছে, তা আমরা যদি একটু না কাঁদি তা গ্রামের লোক কি আমার মানসিক চাপ পড়বে? তো ছোট ভাইটা মেজো ভাই বলতেছে তুই একটু পারবি, বলতেছে আমার তো পুঁতে ফেললি, আমার তো চোখে পানি আসে না। তো উপায়? মেজো ভাইটা সেজো ভাই বলতেছে তুই একটু পারবি, বলতে আমার তো হয় না। বড় ভাই বলতেছে আমার তো মোটে পানি আসে না। তো উপায় কি? অন্তত মান সম্মানটা বাঁচুক। তো ছোট ভাই বলতেছে হুজুর আমার কই দক্ষিণ পাড়া একটা মহিলা আছে কান্তি পারে ভালো, ওরে একটু বলে দেখো ভাড়ায় করে আনে, আমাদের পক্ষ থেকে একটু কেঁদে দেবে। বাপ মরে গেছে, একটু বাড়ি যদি কান্নাকাটি না হয় কিরম একটা লাগে। তা বড় ভাই বলতেছে দেখ কত নাই, দেখ কত ন্যায়, দেখ অন্তত আমাদের হই একটু কি করবে, কেঁদে দেবে। তো ওর কাছে গিয়ে বলতে শোনো তুমি কত নোবা, আমার বাপের গোসল শুরু হবে, তোমার কান্না স্টার্ট হবে, আর বাপের দাফন করা শেষ হবে কান্না, তুই কত নিবি বল? তো বলতেছে 500 টাকা দিতে হবে। তা বলতেছে ঠিক আছে হাত। ওরে এনেছে ভাড়ায় এনেছে, 4 ভাইয়ের পক্ষ থেকে ভাড়ায়। এখোকা ভাড়ায় আনলি কি সর্বনাশ, ভাড়ায় করে আনলি কি সর্বনাশ হবে। দেখ 500 টাকাতে ভাড়া এনেছে, ওর বাপের গোসল শুরু করেছে, কান্না শুরু। ভাই মেয়েদের কান্না বলো যাই তাই কান্না না। আচ্ছা আপনারা বলেন দিন, এখন বর্তমানে মরা বাড়ি পুরুষ বেশি না মেয়ে বেশি? আরো জোরে বলুন। ওরা কি জানাজা পড়ে? তা কি করতে এসেছিল? হ্যাঁ, আল্লাহ মোনাজাত হয়ে গেছে, তারপরেও আধ ঘন্টা কান্না বন্ধ নেই। এ ওর গলা ধরে কাঁদতেছে, ওর গলা ধরে কাঁদতেছে। এখন যারে ভাড়া এনেছে ওর বাপের গোসল শুরু, এ কান্না শুরু করেছে। গোসল হয়ে গেছে, কাপড়ের কাপড় পরিয়ে জানাজা নামাজ পড়ার জন্য ময়দানে নিয়ে গেছে, ও মেয়ে ছেলেটাও আস্তে আস্তে ধারে গেছে, এত জোরে কাঁদতেছে। ভাই জানাজা কয় তাকবীরে হয়? এদিকে কি কেউ কি মরিনি? জানাজা 4 তাকবীর। ও এত কাঁদতেছে, সেই ইমাম 12-14 তাকবীর দোয়া হয়ে গেছে, ভুল হয়ে যাচ্ছে তো সব, এত কান্না কাঁদতেছে। লাশ কবরে দিয়ে সবাই চলে এসেছে, ওর কান্না বন্ধ হচ্ছে না, অস্থির, পুরো গ্রাম অস্থির। শেষ পর্যন্ত বলতে শোন তোরে 500 ভাড়ায় করিয়ে নিলাম, আর 500 দিচ্ছি, তুই চুপ কর। হাসতেছেন। আমরা ভাড়ায়, এই তোর বাপ মরে গেছে আমারে আনবি, আমি তো টাকায় কাঁদবো, যত মাল বেশি দিবি তত আমাও বেশি করবি। ও ছেলে জুমার নামাজ হয়ে গিয়েছে, আব্বার কবরের পাশে দাঁড়িয়ে যাও, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা পড়ে নাও, সূরা ইখলাসটা পড়ে নাও, দরুদ শরীফটা পড়ে নাও, হাত তুলে রোনাজারি করো। ওই সব সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সৎ সন্তান যখন হাত তুলে কাঁদবে, ও চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক সন্তানের দোয়াকে কবুল করে আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এমন পশুরে রেখে গেলাম, মরে কবরে গেছি, আর আমার কবরের পাশে লাফাচ্ছে, নাচতেছে। এখানে দেখছি অনেক যুবক আছে, দেখছি এই যুবক ওই পিকনিক কেউ করতে পারবি নি, নাচানাচি দাপাদাপি করতে পারবি নি, আমার সঙ্গে একমত কারা আছিস হাত তুলে দেখা। হাত নামাও। আজকের মাহফিল সার্থক হয়ে গেছে, জীবনে যাবি না।
ঈমান চলে যাবে। তোরা আমাদের সোনার ছেলে, তোরা আমাদের সোনার ছেলে, তোদের জন্য জান কাঁদে, মন কাঁদে। সময় অপচয় করিসনি বাবা, সময় নষ্ট করিসনি বাবা। ছোটবেলায় পড়েছিলাম আজকা কাম কালপার না ডাল, আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। যে সময়টা তুই অপচয় করলি, নষ্ট করলি, ওই সময় যদি একবার আল্লাহ বিল্লাহ করতিস, ওই সময়গুলো যদি একটু দরুদ শরীফ পড়তিস, একটু সুবহানাল্লাহ পড়তিস, একটু আলহামদুলিল্লাহ পড়তিস, ওটাই হয়তো কিয়ামতে ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেত। ও আমার ভাইরা, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কবরস্থান, তো আল্লাহ রাসূল আল্লাহর ওলি যাচ্ছেন, আর হঠাৎ ওই কবরের ভিতর থেকে কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আচ্ছা ভাই, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা যদি কেউ শুনতে পাই, ওখান থেকে যেতে মন চাইবে? আর আল্লাহু আকবার, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, সেখানে তো মানুষের ভিড় জমে যাবে সব। আল্লাহর ওলি চুপ করে দাঁড়িয়ে আছে, কত শ্রুতি মধুর কোরআন তেলাওয়াত কবরের ভিতর থেকে আসছে, শুনছেন আল্লাহর ওলি, শুনছেন। শুনতে শুনতে হঠাৎ করে আল্লাহর ওলির জবান থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। শুনতে শুনতে আল্লাহর ওলির জবান থেকে কি বেরিয়ে গেছে? সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি না সুবহানাল্লাহ সওয়াব বেশি? এই না বলতে পারলে রস করো না, এই মাইক বন্ধ করে দিন না। এই ছেলেরা, সুবহানাল্লাহ বললে সওয়াব বেশি না কোরআন তেলাওয়াতে সওয়াব বেশি? না 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 না, আপনি এক অ্যাঙ্গেলে ঠিক আছে, কিন্তু আর এক অ্যাঙ্গেলে, আমি যে অ্যাঙ্গেলে জিজ্ঞাসা করছি এই অ্যাঙ্গেলে আপনারটা ঠিক না, কিন্তু আমি শেষে যেখানে যাব আপনার উক্তি ঠিক আছে। কোরআন তেলাওয়াতের সওয়াব অনেক বেশি সুবহানাল্লাহর তুলনা। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ বলেছেন কে? যিনি কবরের ভিতরে উনি, না যিনি উপরে উনি? উপরে। কবরের ভিতরে যিনি কোরআন তেলাওয়াত করছিলেন, কবরের ভিতর থেকে আওয়াজ দেন, ও আল্লাহর ওলি, আমি সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন, আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। আচ্ছা, কোরআন তেলাওয়াতের সওয়াব যদি বেশি হয় তো কবরবাসী পাল্টাচ্ছে কেন? আমার কথা বুঝতে পারছেন না? কোরআন তেলাওয়াতের সওয়াব যদি বেশি হয় তো কবরবাসী কি বলছে? সুবহানাল্লাহটা আমাকে দাও, আর আমার এই কোরআন তেলাওয়াতটা কেন? কবরবাসী আওয়াজ দেয়, ও আল্লাহর ওলি, আমি সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমার নামায় আমলে একটাও সওয়াব দেয় না, আল্লাহ আমার নামায় আমলে একটাও নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করেছে। জোরে বলা যাবে না?
মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন। ও যুবকেরা, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে জিকির আজকার করলে সওয়াব পাওয়া যায় না। এই কথা বুঝেছতে? তোরা আজকে যে সময়গুলো অপচয় করছিস বাবা, তোদের পায়ে ধরে বলি, খবরদার পিকনিক করবি না, যাবি না, তোর ঈমানটা চলে যাবে, বেঈমান হয়ে যাবে। অনেকে ডাকবে, যাবি না। আরো তোরা চেষ্টা করবি যারা এই কাজগুলো করছে তাদেরকে বাধা দিবি, বাধা দিবি। জিহাদের নেকি পাবি, জিহাদের নেকি পাবি। আর বাপগুলোরে বলছি, বাপগুলোরে বলছি, আমরা যারা বাপ আছি এখানে আপনাদের বলছি, আপনার ছেলে যদি আপনার কথা না শুনে ওই অপরাধ যদি করে, যদি বাড়ি আসে, ভিটে জায়গা দেবেন না, ভিটে জায়গা দেবেন না, তাড়িয়ে দেবেন একবার। ভিটে জায়গা দেবেন না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে ছেলেরা জোরে জোরে পড়ো। হ্যাঁ ছেলেরা, মাওলানা মুহাম্মদ আলা আলে इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, पढ़ो बाबा ছেলেরা জোরে জোরে পড়ো। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा, সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ছেলেরা একটু আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? আল্লাহ খুশি হয়, খুশি হন, খুশি হন, খুশি হন। বেশি বেশি আল্লাহকে ডাকবি। কাকে ডাকবি? আল্লাহকে ডাকবি। এই যুবকদেরকে তুই তাকারি করছিস, মুরব্বীদের না, আল্লাহকে ডাকবি, আল্লাহকে ডাকবি। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি তো ডাকে সাড়া দিয়ে থাকি। শুনে রাখ জওয়ান যুবক, যে বন্ধুদের সঙ্গে তুই সময় অপচয় করলি, কিয়ামতের ময়দানে এই বন্ধু তোকে একটা নেকি দিয়ে সাহায্য করবে? করবে না, কেউ তোকে একটা নেকি দেবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য বান্দা পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। একটা নেকি কেউ দেবে না, দেবে না। কতক্ষণ চালাবো? ফজর পর্যন্ত চালাবো? আমি রেডি আছি। ফজর ফজর পাগল কোথাকার। আমি ঠিক সময়
আল্লাহ চাইলে তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি আছি। আর যদি বলো যে হুজুর ফজর পর্যন্ত, আমি আছি। তার মানে 12টা বাজতে আর তো 15 মিনিট বাকি আছে। ওরা এখনো পর্যন্ত প্যাকেটটা রেডি করতে পারেনি, তো বলছে হুজুর একটু টেনে দেবে। ঠিক আছে বাবা, কেউ একটা নেকি দেবে না ছেলে, শুনে রাখো, একটা নেকি পাবি না। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসী মাথার গিনু টকবক 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 করে পড়তে থাকবে। জীব মানুষের হাসরবাসীদের জীব কুকুরের মতো বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। কুকুরের মতো জীবটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। আল্লাহু আকবার। এখন সূর্য কটা? জমিন থেকে সূর্যের দূরত্ব কতটা? এই তোরা কেউ জানিস? জমিন থেকে সূর্যের দূরত্ব না, পরে জেনে নেবেন। কিয়ামতের ময়দানে এই সূর্য আমাদের মাথার 1 মাইল উপরে আসবে, অথবা হাফ মাইল। এখন একটা সূর্য কত উপরে? জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাস, বৈশাখ মাস। আপনারা বলুন তো কত কষ্ট হয় যারা জন্মজুরি খাটা মানুষ, যারা পাসিনায় পাসিনা হয়ে যায়, ঘামে ঘাম হয়ে যায় শরীরটা। সেদিন এই সূর্য আমাদের মাথার 1 মাইল অথবা হাফ মাইল উপরে চলে আসবে। আরো 11টা বেশি হবে টোটাল। আল্লাহু আকবার। সূর্যের তাপে হাসরবাসীদের মাথার চাঁদি ফেটে গিয়ে টকবক করে ফুটবে। জীবগুলো কুকুরের মতো বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ, কি আওয়াজ? পানি 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 পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে, পাপ নেকিকে ওজন করবে। আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবে, যার নেকির পাল্লা ভারী হবে ঠিকানাটা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লা ভারী হবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরে বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো, বান্দা কিয়ামতের ময়দানে ওই গুনার খেসারতটা তোমায় গোনা লাগবে। আপনি যদি পৃথিবীর জমিনে সরিষা দানা পরিমাণে নেকির কাজ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সরিষা দানা পরিমাণে নেকির বদলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি সরিষা দানা পরিমাণে গুনার কাজ করে, খেসারাত দিতে হবে। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। হ্যাঁ, মানুষের বিচার আল্লাহর বিচার এক নাকি? কথা বলেন না কেন? মানুষের বিচার হচ্ছে পক্ষপাতিত্বের বিচার, আমাদের বিচার পক্ষপাতিত্ব হয়। এটা আমার দলের লোক, এটা আমার নিজের লোক, এটা আমার ছেলে। আল্লাহর বিচার হবে ইনসাফের সঙ্গে বিচার হবে। সুবহানাল্লাহ বলুন। বান্দা আল্লাহর কাছ থেকে ইনসাফ পাবে না তো কার কাছ থেকে পাবে? কার কাছ থেকে ইনসাফ পাবে? ও
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে। এক বান্দার বিচার আল্লাহ পাক হিসাব নেবেন। হিসাব নিয়ে দেখতে পাওয়া যাবে ওই বান্দার 99টা নেকি, একটা গুনাহ। নেকি কটা? গুনাহ মানে একটা গুনার পরিবর্তে ও যদি একটা নেকি পায় অতি সহজে জান্নাত। একটু সুবহানাল্লাহ বলুন। ও 99টা নেকি, একটা গুনাহ। তার মানে একটা গুনার পরিবর্তে যদি একটা নেকি পায় অতি সহজে জান্নাত পেয়ে যাবে। একটা নেকি কম। আল্লাহর হুকুম হয়ে গেল, অর্ডার, জাহান্নামে চলে যা। কার হুকুম? ছেলের একটু জোরে বলো, কার হুকুম? ওখানে কি বলা যাবে আল্লাহ আমার বিচারটা কিন্তু ঠিক হলো না? বলা যাবে? চলে যা। জাহান্নামে যা। বান্দা রোনাজারি করবে, বান্দা কান্নাকাটি করবে, আল্লাহ পাক জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমায় জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও যুবকেরা, পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের, আপনার দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি? একটু যদি আগুনের ছ্যাঁক লাগে কি হয়? কি হয়? ও আমার মা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা, আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের দরজা আঘাত করলেন, ঘরের দরজা আঘাত করলেন, ঘরের দরজা খুলে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, এই দুপুরের সময় ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম, আমি আয়েশা আপনার জন্য রান্নাতে মশগুল ছিলাম। হঠাৎ উনানের ভিতর থেকে এক টুকরা আগুন
আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমি আয়েশা, আল্লাহ যদি আমায় জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে, নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ অর্ডার করে, এই বান্দা জাহান্নামে চলে যা, সেই জাহান্নাম যা। কটা নাকি কম? একটা। ও ছেলেরা, আমার কথাগুলো শোনো, একটা নাকি চলে যা। মান্না ওই সময় রোনাজারি করে, আল্লাহ পাক আমায় জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নেই আল্লাহ, জাহান্নামে দিও না আল্লাহ। তত্তর করে কাঁপবে, কলিজাটা গলার কাছে চলে আসবে, বান্দার চোখ দিয়ে দাঁত করে পানি গড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাকে একটু সময় দাও, আমি হাসরের ময়দানটা একটু ঘুরে আসি। আমার আব্বা, আমার আম্মা, আমার বিবি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছে একটু যাই, দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। আল্লাহ পাক বলবে, যা বান্দা, তোকে ছেড়ে দিলাম। ওই বান্দা হাসরের ময়দানে আব্বার কাছে যাবে, আব্বা ফিরিয়ে দেবে, মায়ের কাছে যাবে, মা ফিরিয়ে দেবে, আব্বার কাছে যাবে, আব্বা ফিরিয়ে দেবে, মায়ের কাছে যাবে, মা ফিরিয়ে দেবে, বিবির কাছে যাবে, বিবি ফিরিয়ে দেবে, মেয়ের কাছে যাবে, মেয়ে ফিরিয়ে দেবে, ছেলে ফিরিয়ে দেবে, বন্ধু বান্ধব ফিরিয়ে দেবে, কেউ একটা নেকি দেবে না, সবাই ফিরিয়ে দেবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই যখন ফিরিয়ে দেবে, ওই বান্দা নৈরাশ হয়ে আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক, আমার আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে, আম্মা আমাকে ফিরিয়ে দিয়েছে, মা আমাকে ফিরিয়ে দিয়েছে, বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে, ছেলে আমাকে ফিরিয়ে দিয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমায় ফিরিয়ে দিয়েছে। আল্লাহ আমায় জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বান্দা রোনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, কাঁদবি না, রোনাজারি করবি না, তোর জীবনের এখনো একটা নেকি আমার কাছে আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন, নারায়ে তাকবীর। একটা নেকি এখনো আমার কাছে আছে, এখনো তোর পাল্লায় দিইনি। বান্দার নেকি কম কটা? একটা আছে। ওই সময় আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো, আল্লাহ তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। আল্লাহ বলে, বান্দা রে, ও আমার বান্দা, আমি তোর সঙ্গে ঠাট্টা করি না বান্দা, তোর সঙ্গে বিদ্রুপ করি না বান্দা। আল্লাহ পাক আমার যে নেকিটা তোমার কাছে, ওটা আমার কোন নেকি, ওটা আমার কোন নেকি। আল্লাহ বলে, বান্দা রে, ও আমার বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, ও আমার বান্দা রে, তুই ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক করোট থেকে যখন অপর করোটে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ওই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ। ও আমার মালাই
মালাইকারা এই নেকিটা আমার বান্দার নেকিরই পাল্লায় চাপিয়ে দাও। ওই নেকিটা বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেছে কখন? ওই ছেলেটা আল্লাহ বলেছে কখন? ও ঘুমিয়েছিল, ঘুমের ভিতরে এপাশ থেকে ওপাশ যাওয়ার সময় জবান থেকে বেরিয়ে গেছে কি আল্লাহ। এই ঘুমের ভিতরে আল্লাহ বলার কারণে যদি নাজাতের ওসিলা হয়ে যায়, তুই যে সময়টা পিকনিকে দিলি, যে সময়টায় দাপাদাপি করলি, যে সময়টা লাফালাফি করলি, যে সময়টা বন্ধু বান্ধবের সঙ্গে তুই ইয়ার কি আড্ডা মেরে নষ্ট করলি, এই সময় যদি একটু আল্লাহ বিল্লাহ করতিস, একটু আল্লাহকে ডাকতিস, কিয়ামতের ময়দানে হয়তো ওটাই তোর জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেত। মানুষ তো বোঝে না, মানুষ তো বোঝে না। কবিতার ভাষায় বলছে, जो करना है कर ले आसमां के साया तले, হাসর তাক সোতা रहेगा খাক কে সায়া তলে। যা কিছু করার করে নাও আসমানের ছায়ার নিচে, কেননা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। ও যুবকেরা, তোমার আমার আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি যারা কবরের ভিতরে চলে গিয়েছে, তোমার আমার আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি ওই কবরের ভিতর থেকে তোমার আমার সঙ্গে হিংসা করে। মৃত্যু ব্যক্তিরা তোমার আমার সঙ্গে হিংসা করে। তোমার আমার আব্বা আম্মা, দাদু দাদি, নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে বলে, ও আমার ছেলেরা, তোদের জন্য নামাজের দরওয়াজা খোলা, আমাদের নামাজ পড়ার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান দান করতে পারিস, আমাদের দান দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তোরা জিকির আজকার করতে পারিস, আমাদের জিকির আজকার করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই ছেলে, ও মায়েরা, ও বোনেরা, আমি আপনাদের বলবো, মা আপনি সকালবেলা উঠেছেন, ফজরের নামাজ পড়েছেন। মা, এই এলাকার গ্রাম্য এলাকার মায়েরা সকালবেলা উঠে আঙিনা ঝাড় দেয়। অনেক মায়েরা আঙিনা ঝাড় দেয়, আঙিনা সাফ করে। শহর এলাকার মায়েদের আঙিনা নেই, আঙিনা নেই। তবে গ্রাম্য এলাকার মায়েদের এখনো আঙিনা আছে, যারা উঠোন বলে, উঠোন বলে, উঠোন বলে। ও মা, ফজরের নামাজ পড়ে আঙিনা ঝাড় দিচ্ছেন। মা, আমি আপনাকে সৎ পরামর্শ দেব। মা, আপনি আঙিনা ঝাড় দিতে থাকুন, মুখে মুখে একটু কলেমা শরীফ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন। মা, আঙিনাও ঝাড় দেওয়া হবে, নেকিও কামাই হবে। আঙিনাও ঝাড় দেওয়া হবে, নেকিও। ও মায়েরা, আঙিনা ঝাড় দেওয়ার পরে আপনি থালা বাসন মাজবেন। মা, কেউ যায় পুকুরের ঘাটে, কেউ যায় কলের গোড়ায়। ও মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে সৎ পরামর্শ দেব। মা, আপনি যখন পুকুরের ঘাটে যখন থালা বাটি সাফ করবেন, ও মা, আপনি থালা মাজতে থাকুন আর মনে মনে গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পড়ুন। আপনি থালা মাজতে থাকুন, গুনগুন আওয়াজে একটু কলেমা শরীফ পড়ুন। মা, ওই দরুদ শরীফ আর কলেমা শরীফ আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আর পুরুষদেরকে বলবো, ফজরের নামাজ পড়েছেন, আপনি ব্যবসায় বেরিয়ে যাচ্ছেন, আল্লাহর কোরআন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ে আল্লাহর জমিনে হালাল রুজির জন্য বেরিয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে মনে করুন, আপনি কাপ তলায় যাচ্ছেন সবজি নিয়ে,
সাইকেলে করে যাচ্ছেন, আমি আপনাকে সৎ পরামর্শ দেব, আপনি সাইকেলের প্যাকেট আপনি প্যাটেলটা মারতে থাকুন আর গুনগুন আওয়াজে একটু কলেমা শরীফ দরুদ শরীফ পড়তে থাকুন। কেউ মোটর সাইকেলে যাচ্ছেন, আপনাকে সৎ পরামর্শ দেব, পিকআপ টানতে থাকুন, গুনগুন আওয়াজে কলেমা শরীফ দরুদ শরীফ পড়তে থাকুন। বাজারে যাওয়া হবে, নেকিও কামাই হবে। আমার কথা বুঝতে পারছেন না? কারণ যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমাদের নেকির দরজা বন্ধ হয়ে যাবে। এই ছেলেরা, তোদের ভাই শাহানুর আলম গাড়ির ভিতরে চুপ করে বসে থাকে না? এই তোদের ভাই শাহানুর আলম গাড়ির ভিতরে চুপ করে বসে থাকে না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় ক্লান্ত হয়ে যায়, শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। রক্তে মাংসের শরীর তো। গত রাত্রে আমার জলসা ছিল নদিয়া কৃষ্ণনগর থেকে আরো কম বেশি 40-45 কিলোমিটার দূরে। নদিয়া কৃষ্ণনগর থেকে 40-45 কিলোমিটার ভিতরে ছিলাম। আল্লাহু আকবার। গাড়িতে আমি আমার ড্রাইভার, আমি যদি ঘুমিয়ে যাই ও বেচারা মুসিবতে পড়ে যাবে। গাড়িতে বসে আছি, একটু কলেমা শরীফ পড়ি, একটু দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে ওটা নাজাতের ওসিলা হয়ে যাবে। খবরদার, পায়ে ধরে বলে যাচ্ছি। এখানে অনেক যুবক তারা আমার কাছে ওয়াদা হয়েছে যে আমরা এই অন্যায় কাজ করব না। আরেকটা কথা বলে যাচ্ছি, ছেলেরা তোদের দোয়া সাবধান করতে করতে 12:30 বেজে যাবে। আরেকটা কথা বলে যাচ্ছি, আমার দিকে তাকাও। আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহারটা করবি। ছেলেরা খবরদার, তোদের ভাই বলে যাচ্ছে, আমি শুনে রাখ। এই ছেলেরা আমার দিকে তাকা। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি নই। এটা আমার আব্বা আম্মার দোয়া। আমার আব্বা আম্মার জন্য সবসময় কাঁদতেন। আমার মা আব্বার চেয়ে বেশি কাঁদতেন আমার মা। আল্লাহ আমার ছেলে যেন আলেম হয়। আল্লাহ পাক আমার সন্তান যেন আলেম হয়। আমার আব্বার দোয়া, মায়ের দোয়া। ও যুবকেরা শুনে রেখে দে, আব্বার দোয়াটা এমন জিনিস, মায়ের দোয়াটা এমন জিনিস, তোর মসজিদের ইমাম যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে গ্যারান্টি নেই। শাহানুর আলম যদি তোর জন্য দোয়া করে গ্যারান্টি নেই কবুল হবে। পীর সাহেব যদি তোর জন্য দোয়া করে গ্যারান্টি নেই কবুল হবে। আমির সাহেব যদি দোয়া করে গ্যারান্টি নেই কবুল হবে। পীরের দোয়া, আমিরের দোয়া, ইমামের দোয়া, আলেমের দোয়া, মুফতির দোয়া, কারির দোয়া, আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। ও ছেলেরা, আব্বা মা যদি বেটা বেটির জন্য দোয়া চায়, আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, আব্বা মায়ের দোয়াটা, পিতা মাতার দোয়াটা, মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বরফ তৈরি হয় কারখানায়, নিশ্চয়ই আপনারা বরফ চেনেন। বরফ তৈরি হয় কারখানায়। আমরা যদি কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটি কি হবে? আস্তে আস্তে বিগলিত হবে। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে যাবেন, বরফ বলে কিছু পাবেন না, বিনিময়ে দেখতে পাবেন পানি।
তো বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, তাম পৃথিবীর জমিনে যত মানুষ আমরা কিন্তু সবাই একটা টাইমে একই জায়গাতে ছিলাম। ওই জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ তথা রুহের জগৎ। কোথায় ছিলাম বাবা? বলুন, একটু কথা বলুন। রুহের জগতে ছিলাম, রুহের জগৎ। আপনিও ছিলেন, আমিও ছিলাম। এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ। দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট। তিন নাম্বার জগৎ হলো দুনিয়া। চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। এক নাম্বার জগৎ রুহের জগৎ, দুই নাম্বার জগৎ মায়ের পেট, তিন নাম্বার দুনিয়া, চার নাম্বার কবর। এই কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। তাহলে এক নাম্বার জগৎ হচ্ছে রুহের জগৎ। ওই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিলেন মায়ের পেটে। কোন মানুষ কিন্তু রুহের জগৎ থেকে ডাইরেক্ট কি দুনিয়া এসছে কি? না না না। মায়ের গর্ভে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো ওই সময় সীমাটা আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। মায়ের পেটে থাকাকালীন বান্দা দুনিয়ার জগতে কতদিন থাকবে। আমার কথা বুঝতে পারছেন? এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন কোথায়? এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময়টা বেঁধে দিয়েছেন কোথায় থাকাকালীন? মায়ের পেটে থাকাকালীন। মায়ের পেটে যখন ছিলাম ওই মায়ের পেটে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সেই সময়সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন, আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এখন আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ পাক সময় বেঁধে দিয়েছেন 50 বছর। কোথায় থাকার জন্য? দুনিয়ায়। ও আমার ভাইরা, আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। ওই মালাকুল আরহাম নামীয় ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? আমরা বলেছিলাম না না, ও আল্লাহর মালাইকারা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না। এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন না, ও আল্লাহর বান্দা, 3 দিন অতিবাহিত হলে এ জগৎ তোমাকে ছাড়তে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন। পৃথিবীর জমিনে আমরা এসেছি, ভূমিষ্ঠ হয়েছি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে উন্মুক্ত দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্ধারিত নির্দিষ্ট সময় থেকে বরফের মতো সব গলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো বরফের মতো গলে যাচ্ছে। আমাদের সমাজে তো অনেকে বলে, হুজুর এখন আমার উঠতি বয়স। কি বয়স? আপনারা কথা বলেন না কেন? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? হ্যাঁ,
যে হুজুর কথাটা তো হবে না। হ্যাঁ, চিচি করতেছেন কেন সব আপনারা? আমি একটা হাই সুগারের রোগী, আমি এখানে এসছি আর আমার সুগার ফল করেছে। আর আমি কিন্তু দাওয়াত বাড়ি খাই না। আমি যে বাড়িতে বসার জায়গা, ওর ছেলে আমাকে, হুজুর ভাত খাবেন না রুটি খাবেন? আমরা তো কম বড় জমিদার না। আরে নতুন নতুন জামাইদের চেয়ে আমাদের যত্ন বেশি হয়। নতুন জামাইরা কি যত্ন পায়? ওরা ঘোড়ার কচু যত্ন পায়। নতুন জামাইরা আপনার মাছের মাথা খাবে কে? নতুন জামাই। মুরগির রান খাবে কে? নতুন জামাই। কালিয়া কোপ্তা খাবে কে? নতুন জামাই। আর ও তো একদম ফুরন টান টানে, ফাউমাও ফুরন টান টানে। কিন্তু ওরা খেয়ে দেয় যখন বাড়ি যায়, ছোট ছোট শালিদের হাতে, শালাদের হাতে টাকা দিয়ে যায় না নিয়ে যায়? আপনাদের কি বিয়ে হয়নি? কি জ্বালায় পড়েছি আজ। আরে জামাইরা যখন এই ইউটিউব বলোরা, এই তোরা কথা বলতো, এদের দ্বারা হবে না। ও টাকা দিয়ে যায় না নিয়ে যায়? দিয়ে যায়। ভালো গরুর গোশত খাবে কে? হুজুর। মুরগির মাথা খাবে কে? হুজুর। রাম চিবোবে কে? হুজুর। খাসি খাবে কে? হুজুর। আমরাও তো ফুরন টান টানি। যাওয়ার সময় আমরা মাল দিয়ে যাই না নিয়ে যাই? তাহলে ওরা জমিদার না আমরা জমিদার? আমি যেই এসছি এক নাম্বার কথা, হুজুর কি খাবেন? রুটি খাবেন না ভাত খাবেন? আবার অনেকে বলে আপেল খাবেন না বেদানা খাবেন? কত খাবো আল্লাহ রে। ঠাস ঠাস করে কথা বলবেন। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে যায়, বিগলিত হয়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে বরফের মতো সব গলে যাচ্ছে। আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন আল্লাহু আকবার। আওয়াজ তুলুন, আর একটু জোরে বলুন। না হয়নি, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষাটি হবে তোমাদেরকে যে আমি হায়াত মউতের মাঝখানে যে সময় দিয়েছি 50 বছর, এই 50 বছরের ভিতরে আমার কোন বান্দা কে কতটা ভালো কাজ করতে পারে, আমালে সলে করতে পারে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। আমি হায়াত মউত সৃষ্টি করেছি বান্দাকে পরীক্ষা করব। এই হায়াত আর মউতের মাঝখানে আমি বান্দাকে যে সময় দিয়েছি কত বছর? 50 বছর। এই 50 বছরের ভিতরে কে কতটা ভালো কাজ করতে পারে, আমালে সলে করতে পারে। আল্লাহ কিন্তু বলেননি যে আকসারু আমালা, কি কত বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কি কত ভালো আমল করতে পারে। ভালো আমল। ও যুবকেরা, জওয়ানেরা, মা বোনেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমরা যে ক্যাটাগরির মুসলমান, নিজের হিসাব নিজে করা যায়, নিজের বিচার নিজে করা যায়, আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের দ্বারায় প্রতিদিন নেকি বেশি অর্জন হয় না গুনাহ বেশি কামাই হয়? গুনাহ। নাকি আপনারা কি একমত নাকি? আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের দ্বারায় প্রতিদিন নেকি বেশি কামাই হয় না গুনাহ বেশি কামাই হয়? গুনাহ। খুব কম সংখ্যক মানুষ আছে নেকি বেশি গুনাহ কম, কিন্তু সংখ্যায় তারা খুব কম। আমাদের নেকির তুলনায় গুনাহ বেশি। বাবাজি, এখন আমি হিসাবটা এইভাবে করব,
প্রতিদিন যদি আমাদের দ্বারা নেকি কামাই হয় 100 গ্রাম, গোনা কামাই করি 200 গ্রাম। প্রতিদিন যদি নেকি কামাই করি 100, গোনা কামাই করি কত বলেছি? 200। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় গোনা বেশি কতটা? 100। এই গতিতে আমার জীবন নামক গাড়িটি চলছে, নেকি কম গোনা বেশি চলছে গাড়ি। 50 বছর সময় আমার শেষ হয়ে গেল, 50 বছর সময় আমার শেষ হয়ে গেল। হায়াত যখন শেষ হবে নিঃশ্বাস জারি থাকবে নাকি? হায়াত যখন শেষ হবে নিঃশ্বাস জারি থাকবে বাপ? কি হবে? বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন মুমূর্ষ অবস্থা, গলার কাছে ঘড়ঘড় করে আওয়াজ হয়, বিছানায় শুয়ে পড়ে গলার কাছে ঘড়ঘড় করে আওয়াজ হয়। ছেলে এসে বাপের গালে পানি দেয়, মেয়ে বাপের গালে পানি দেয়, বৌমা শ্বশুরের গালে পানি দেয়। ছেলে পানি দিল, মেয়ে পানি দিল, বৌমা পানি দিল, ওই পানিটা ভিতরে যায় না, দেখতে পাই গালের কিনারা দিয়ে বেরিয়ে যায়। আপনারা এইরকম দৃশ্য দেখেছেন না দেখেন? লোকটা মুমূর্ষ অবস্থায়, ছেলে পানি দিচ্ছে, মেয়ে পানি দিচ্ছে, বৌমা পানি দিচ্ছে, কিন্তু পানি ভিতরে যাচ্ছে না, এই গালের কিনারা দিয়ে। আচ্ছা ভাই, পানি ভিতরে যাচ্ছে না কেন? পানি ভিতরে যায় না মানে কারণ হলো ওর হায়াত শেষ, মানে রুজি শেষ। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। হায়াত শেষ মানে এক ফোঁটা পানি গিলতে পারবে না। সুবহানাল্লাহ, এক ফোঁটা পানি গিলতে পারবে না। অনেকে বলে হুজুর গাল দিয়ে যদি না যা, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট চালাবো। অনেক মুমূর্ষ ব্যক্তিকে দেখবেন হসপিটালের বেডে, নার্সিংহোমের বেডে, গাল দিয়ে খেতে পারে না বলে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে তরল জাতীয় খানা পুশ করে ভিতরে দেয়। আপনারা দেখেছেন দৃশ্যটা? দেখেছেন? অনেক মানুষ গাল দিয়ে খেতে পারে না, তো নাক দিয়ে পাইপ দিয়ে ওই তরল জাতীয় খানা উপরে একটা ঢাকনা মতন আছে, ওতে দিয়ে বন্ধ করে এরকম চাপ দেয় ডাইরেক্ট পেটে। হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর ও পানি যদি গাল দিয়ে না যায়, নাক দিয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট চালাবো, হায়াত শেষ, রুজি শেষ। আপনি যদি নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে যদি ডাইরেক্ট দেন, আপনি দেবেন 100 গ্রাম, আপনার আব্বা বমি করবে 200 গ্রাম। আপনি দেবেন ভিতরে 100 গ্রাম, কিন্তু ওই মুমূর্ষ ব্যক্তিটা বমি করবে কত গ্রাম বলছি? তার মানে লাভের চেয়ে এক ফোঁটা পানি গিলতে পারবে না। আমরা কি কোনোদিন ভাবি? আমরা কোন চিন্তা করি? আহার ভাইরে,